গাড়িতে নাম লেখা রয়েছে। মনে হয় ওই পেঁচা কোথায় একটা খাবার দিতে যাবে বলেছিল না, ওই জন্য মনে। আরে দূর বাবা, সেটা কলকাতাতে বাড়ির কাছে। সেই গাড়ি পেঁচা এই গোবরডাঙ্গায় এনেছে কেন? কি ব্যাপার বলতো, কোথায় যাচ্ছে? জঙ্গলে যেদিকে সব গাড়ি উধাও হয় সেদিক তো যাচ্ছে না, তাহলে যাচ্ছে কোথায়? আরে সেইটাই তো কথা, যাচ্ছে কোথায়? গোবরডাঙ্গায়। এরা জানানি এই গোবরডাঙ্গায় এখন রহস্য আছে, সেটা জানতেই হবে। ফাস্ট লোড করো মাল, তোলো ফাস্ট। রেচা, হ্যাঁ। বাকি মাল সব প্যান্ডেলের গাড়িতে উঠে গিয়েছে। দেখো আমি নিজে প্যান্ডেল সাজানোর ছেলে হিসাবে যাচ্ছি, আর বাকি যারা আছে তাদের মধ্যে কয়েকজন ওরা কেটারিং এর ছেলে সেজে যাবে, ঠিক আছে? দেখো আমাদের যেটা করার সবকিছু একদম ঠিকভাবে করতে হবে, আর তাড়াহুড়ো করে। এই তোরা এদিকে কি দেখছিস? মালগুলো তোল। প্রান্তিক, আজ রাতটা আমাদের জন্য এক্সট্রিমলি ক্রুশিয়াল, তুমি বুঝতে পারছো তো? একদম একদম একদম। ওদিকে প্রোগ্রামটা হবে, আর এদিকে আমরা সাধারণ দর্শকের মধ্যে মিশে গিয়ে পেছন থেকে সমস্ত মাল সরিয়ে দেবো। দারুণ আইডিয়া রেচা, দারুণ আইডিয়া। আর তারপর আজকেই ডকের থ্রু সবটা পৌঁছে যাবে সিঙ্গাপুর। তাড়াতাড়ি কর। বস, মাল সব লোড হয়ে গেছে। সব? হ্যাঁ। চল চল রেচা, আসছি আমরা, চল। প্রচন্ড গরম, আর এই গরম এসে চারিদিকের হাওয়া একেবারে গরম করে দিচ্ছে। মাথা পেট কিছুই বাদ যাচ্ছে না এই গরম হাওয়া থেকে। মাঝে মাঝে আমাদের সবারই খুব ইচ্ছে করছে না যে এই গরমটাকে হাতের মুঠোয় ধরে দূরে ছুঁড়ে ফেলে দিত, কিন্তু কি করব? বাদ সাজছে এ আম, তালশাঁস, লিচু। এখন গরম গেলে তো এদেরও চলে যেতে হবে না, তাই গরম থাক, আমরা বরং আমাদের নিজের মতো করে এসবটা একটু মানিয়ে গুছিয়ে নেব, তাই না? এবার যেটা দেখার সেটা হচ্ছে যে এই গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড তাপের থেকে রক্ষা পেতে আমরা কি করেছি। আমরা গ্রীষ্ম উৎসব পালন করছি। এই গ্রীষ্ম উৎসবে 3টে বাড়ি থেকে মেয়েরা বৌদিরা সবাই মিলে গ্রুপ ডান্স করবে। কিন্তু শুধু নাচ করলেই তো হলো না, কে ভালো নাচছে সেটা তো জানতে হবে। আমাদের মধ্যে আছেন 3 জন বিচারক। তার মধ্যে প্রথম বিচারক আমাদের সকলের পরিচিত এই আমরা সংঘ ক্লাবের নবনির্বাচিত সভাপতি আমার বাবা শ্রী শশীভূষণ গুহ। আর দ্বিতীয় বিচারক সাহা পরিবারের তপনজ্যোতি সাহা। আর আমাদের তৃতীয় বিচারক স্বনামধন্য নৃত্যশিল্পী মাননীয়া মালবিকা দত্ত, দত্ত পরিবার থেকে। আমাদের প্রতিযোগিতা এখনই শুরু হবে, আর জোর কদমে চলছে তারই প্রস্তুতি। এইবার দেখো আয়নাতে কেমন লাগতেছে, কি ফার্স্ট করে সাজিয়ে দিয়েছি না, সবাই একেবারে ভিড় মিকাবে, দেখবে রে। দরকার নেই বাবা আর ভিড়মিখে, তাই তো ছোট বৌমা? হ্যাঁ তাই, একদমই তাই। এখন ভালোই ভালো নাচটা করে আসতে পারলে হয়। আমার তো খুব নার্ভাস লাগছে। আমারও গো। বাবা তোমাদের তো চিন্তা কিসের বলো দিনি? আরে বাবা, স্টেজে না একেবারে প্রাণ মন খুলে নাচবে, সবাই একেবারে হাততালি দিতে বাধ্য হবে। হ্যাঁ, এই বুলিও তো নাচ গান করে সবাই একেবারে মাতিয়ে রাখে। এই যে শোনো, অনেক কথা বলেছো। হ্যাঁ বলছি, সবার তো মেকআপ হয়ে যাচ্ছে, আমার মেকআপ কখন হবে? এই যে পটের বিবি কাকিমা, চুপ করে ওখানে বসো, তুমি স্পেশাল নাও, সবারই তো হচ্ছে। বলি চুপ, তুমি একটু ওদিকে দেখো তো, একটু জল পাওয়া যায় কিনা দেখো, চল। এই রানী, এই দিকটা দেখ, আমি জল আনছি। ওরে বাবা, এই দেখি চলতে পারো রে, বলির কত কাজ আছে জানো? তেরে বিনা নেই লাগতা দিল মেরা ঢোলনা, কে তেরে বিনা নেই লাগতা দিল মেরা ঢোলনা, সব ছট যায় তু না मैनू छोड़ना, কে তেরে বিনা নেই লাগতা দিল মেরা ঢোলনা।
কিসের তো তাড়া তোমার? দেখে চলতে পারো, হাতে পায়ে কোনো ব্যালেন্স। ননসেন্স একেবারে। Nonsense? বাড়িতে ঢুকতে পারলাম না, তার আগে ওর গোবরগিরি শুরু হয়ে গেছে। মানে হাতে পায়ে কোনো ব্যালেন্স নেই। তোর না হাঁটা উচিত নয়, জানিস তো? এটা তো আমি কথা কি বলতাম। কোথায় যাচ্ছিলে? জল আনতে। এবার বলেন জল আনতে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? ননসেন্স একেবারে। কি হলো? পায়ে পায়ে জড়িয়ে গেছিল তো, বলেন পায়ে পায়ে ভালো? সুপারস্টিশনে ভরা এই মেয়েটা বুলি, এরপরেও মানতে হবে তুমি কথা নও। বলেন। ভালো, এই তো এবার আপনিও যেতে পারবেন, ভুলিও যেতে পারবেন। যান। ना जुदा हो सके, दिल में है जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। রেজা তো খাবার আনলো, মিস্ত্রির সাথে এত কথা বলতেছে কেন? আরে মিস্ত্রিটারে তো চেনা চেনা মনে হচ্ছে, যে আমায় চেপি ধরেছিল সেখানে কেন? কোনো কথাই তো শুনতে পাচ্ছি না, এত যে কি কথা বলছে ওরা। গাড়ি তৈরি আছে। সাবধানে। তুমি আমি তুতলে যাচ্ছ কেন? হ্যাঁ, সরো এখান থেকে, ফাজলামি করবে না একদম এই আমার যে সাথে। হাজলামও করিনি। এই যে পেঁচা, আবার একটা কথা বলো দিনি, ভালো সাহেবের খাবারের গাড়ি নিয়ে গোবরডাঙ্গা কেন যাওয়া হয়েছিল? এই মেয়েটা সব দেখে ফেলেছে নাকি? দাদুই তো বলেছিল যে ওই প্যান্ডেলের কাপড় নাকি সব আনতে হবে, তো সেটা কে আনতে যাবে? তাই আমি গেছিলাম। তুমি কেন গেছিলে ওই রাস্তায়, আর আমার পিছুই বা কেন নিয়েছিলে? ভুলি গেছিল সাজার জিনিসপত্র আনতি। বাড়িতে এতগুলো লোক থাকতি ভালো দাদু তোমারে কেন পাঠালো এইটা বুঝতে পারছি না। কেন বলো তো? কেন কেন করো কেন? হ্যাঁ, এত কেন কিসের কি তোমার? হচ্ছে রে, কি এখানে? হ্যাঁ, আবার তুমি ওর পেছনে লাগছো? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে ফলো করেছে জানো, এন্ড দিস ইজ এক্সট্রিমলি ইনসাল্টিং। এসব আমি সহ্য করবো না, কিন্তু দিস ইজ ভেরি ব্যাড। হোয়াট? তুমি ওকে ফলো করছিলে? ভালো সাহেব, ওর পক্ষ নিয়ে আমার কোনো কথা বলবেন না। আমি পিছু করেছিলাম। কেন? যদি কেউ কোনো সন্দেহজনক কাজ করে তাহলে তাকে নজরে রাখতে হয়, আর পুলিশ তোকে তো ঠুলি পড়া নেই। এক্স্যাক্টলি, সন্দেহজনক কাজ করলে তো নজরে রাখতেই হয়। সেই কারণে তোমাকেও আমি নজরে নজরে রাখছি, মাথায় থাকে। এবার শুরু হচ্ছে প্রথম পারফরমেন্স। আসছে দত্ত বাড়ির মেয়েরা, বৌদিরা সকলে। নাচ শুরু হয়ে গেল, এ তো পুলিশ জান আছে। ভালোবাসা